কমিউনিস্টরা নাকি মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী। ছোটবেলা থেকে দেখে শুনে পড়ে এটাই জানতাম, কিন্তু আমি ভুল জানতাম। রাশিয়ান তেল কেনা নিয়ে এই যে মোদির অটল স্ট্যান্ড, মার্কিন চাপ, রক্তচক্ষু উপেক্ষা করে একচুল না নড়ার সিদ্ধান্ত, এর কোনো সমর্থন দেখেছেন ভারতীয় কমিউনিস্টদের থেকে? একটা প্রেস কনফারেন্স, একটা স্ট্রিট কর্নার? ভারতের প্রান্তিক চাষিদের আর ডেয়ারি শিল্পের স্বার্থ রক্ষা করতে এই জায়গায় মার্কিন মাল্টিন্যাশনাল কোম্পানিদের জেনেটিক্যালি মডিফাইড প্রোডাক্ট ভারতের বাজারে ঢুকতে না দেওয়ার যে সরকারের সিদ্ধান্ত, এর সমর্থনে একটা প্রেস বাইট। এর জন্য যখন ভারতের ওপর মার্কিন সুপার হাই ট্যারিফের চাপ, এমনকি সেটা চীনের ওপর চাপানো ট্যারিফের থেকেও বেশি, তখন বস্ত্র শিল্প গেল, চর্মশিল্প গেল, এতে লাখ লাখ লোকের রোজগার চলে গেল বলে এরাই সবচাইতে লাফালাফি করেছিল। কি চাইছিলি ভাই তুই ওই সময়? ভারত রাশিয়ান তেল কেনা বন্ধ করুক, মার্কিন মাল্টিন্যাশনালদের অবাধ এন্ট্রি এগ্রিকে ডায়েরিকে। এইবার যখন ভারত ইউরোপিয়ান ইউনিয়নের সাথে একটি যুগান্তকারী ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করে এই ভারতের বস্ত্র ব্যবসায়ী, চর্ম ব্যবসায়ী, জেমস অ্যান্ড জুয়েলারি ইন্ডাস্ট্রিজ ছোট হয়ে আসা বাজারকে আরো বিস্তৃত করলো, তখন এরাই বড় বড় লাল অক্ষরে এই চুক্তির বিরোধিতা করে তড়িঘড়ি প্রেস স্টেটমেন্ট দিল কয়েক ঘন্টার মধ্যে। একটা এত বড় ট্রেড এগ্রিমেন্ট বুঝে পড়ে বুঝতেও মানুষের এক দুটো দিন তো সময় লাগে। এই সবকিছু একটা লাইনে আনলে একটা জিনিসই মাথায় আসে, এরা যাই হোক না কেন ভারতের যে কোনো ভালো কাজকে বিরোধ করেই যাবে, আর সেটা যদি বিজেপি করে তো করবেই। আর কোনো প্রিন্সিপাল এদের নেই, এরা এদের ইম্প্যাক্ট। সে কথা বলতে গেলে রবি ঠাকুরের একটা ছড়ার কথা মনে পড়ে। ভোলানাথ লিখেছিল ৩-৪-৯০, গণিতের মার্কায় কাটা গেল সর্বই, ৩-৪-১২ হয়, মাস্টার তারে কয়। লিখেছিনু ঢের বেশি, এই তার গর্বই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট